আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তো এখানে একটা ছক দেখা যাচ্ছে। কম্পিউটারকে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হলো হার্ডওয়্যার। সফটওয়্যারকে দুটো অংশে আবার ভাগ করা হয়েছে, একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হার্ডওয়্যারকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি, একটা হলো ইনপুট, 2 নম্বর হলো কম্পিউটার মেমোরি ইউনিট আর 3 নম্বর হলো আউটপুট ইউনিট। এই তিনটে পার্টকে আমি আগের ভিডিওয়ে আলোচনা করেছিলাম, সুতরাং এই বিষয়টা নিয়ে আর এই ভিডিওতে আলোচনা করছি না। যাই হোক, আমরা চলে আসছি কম্পিউটারে যে দুটো মেন পার্ট অর্থাৎ সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেই বিষয়। এখন সফটওয়্যারকে কম্পিউটারের লজিক্যাল পার্ট বলা হয় আর হার্ডওয়্যারকে কম্পিউটারের ফিজিক্যাল পার্ট বলা হয়। তার কারণ হলো সফটওয়্যারকে আমরা স্পর্শ করতে পারি না, এটাকে আমরা লজিক্যালি প্রমাণ করতে পারি যে কার্যক্ষমতা আছে। আর হার্ডওয়্যারকে ফিজিক্যাল পার্ট এই কারণে বলা হয়, হার্ডওয়্যারে যে সমস্ত পার্ট বা যন্ত্রাংশগুলো থাকে সেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি, এই জন্য একে ফিজিক্যাল পার্ট বলা হয়ে থাকে। যাই হোক, আজকে আমরা এখন আলোচনা করব কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বুঝি। সফটওয়্যার ডেফিনেশনটা হলো এরকম: software is an instruction or program that allows computer hardware to perform its function properly। অর্থাৎ সফটওয়্যার বলতে একটা নির্দেশ বা কোনো প্রোগ্রামকে বুঝি, যে নির্দেশ বা প্রোগ্রামগুলোর মাধ্যম দিয়ে কম্পিউটার হার্ডওয়্যার তার নিজস্ব কাজগুলো করতে পারে সঠিকভাবে, এটা হলো সফটওয়্যার। হার্ডওয়্যার ডেফিনেশনটা হলো এরকম: the hardware that makes up a computer system is called hardware। অর্থাৎ যে যন্ত্র বা যন্ত্রাংশগুলো দিয়ে কম্পিউটার সিস্টেম গঠন করা হয় সেই যন্ত্র বা যন্ত্রাংশগুলোকে আমরা হার্ডওয়্যার বলতে পারি। এবার আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তা আমরা প্রথমে হার্ডওয়্যারের ডেফিনেশনটা অ্যাড করেছি। এখানে লেখা আছে দ্য হার্ডওয়্যার দ্যাট মেক্স আপ আ কম্পিউটার সিস্টেম ইজ কল্ড হার্ডওয়্যার। অর্থাৎ যে যন্ত্র বা যন্ত্রাংশগুলো দিয়ে কম্পিউটার সিস্টেম গঠন করা হয় তাকে বলা হচ্ছে হার্ডওয়্যার। 1 নম্বরে সফটওয়্যার বলা হয়েছে। সফটওয়্যার ডেফিনেশনটা: সফটওয়্যার ইজ অ্যান ইনস্ট্রাকশন অর প্রোগ্রাম দ্যাট অ্যালাউস কম্পিউটার হার্ডওয়্যার টু পারফর্ম ইটস ফাংশন প্রপারলি। অর্থাৎ যে নির্দেশ বা প্রোগ্রাম দিয়ে কম্পিউটার হার্ডওয়্যারগুলো তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারে সেগুলো হচ্ছে সফটওয়্যার। 2 নম্বরে কি বলা হচ্ছে? 2 নম্বরে হচ্ছে হার্ডওয়্যার বলা হয়েছে উই ক্যান সি অ্যান্ড টাচ দ্য হার্ডওয়্যার কম্পোনেন্টস। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে হার্ডওয়্যারকে আমরা দেখতেও পারি এবং স্পর্শ করতে পারি, সেটাই পরিষ্কার হয়ে গেল। এখানে বলা হয়েছে হার্ডওয়্যারকে আমরা দেখতেও পারি এবং স্পর্শ করতে পারি। 2 নম্বরে বলা হয়েছিল সফটওয়্যার ক্ষেত্রে সফটওয়্যার ক্যান বি এক্সিকিউটেড বাই কম্পিউটার বাট ক্যান নট বি টাচ। অর্থাৎ সফটওয়্যারকে আমরা এক্সিকিউটিভ, তার কার্যপ্রণালী তো আছে কিন্তু সেটাকে আমরা ছুঁতে পারি না, যার জন্যই আমি আগে আলোচনা করেছিলাম সফটওয়্যারকে আমরা লজিক্যাল পার্ট বলতে পারি, কারণ লজিক্যাল এটা প্রমাণ করা যায় কিন্তু ওটাকে ছোঁয়া যায় না। এই পার্টে সেটাই বলা হলো, যেটাকে ছুঁতে পারি না কিন্তু এর কার্যপ্রণালীটা আমরা করতে পারি বা বুঝতে পারি। 3 নম্বরে হার্ডওয়্যার কি বলছে না, হার্ডওয়্যার কম্পোনেন্টস আর ইমপ্রুভ বাই চেঞ্জিং দ্য চিপ অর মাইক্রোচিপ এটসেট্রা। অর্থাৎ হার্ডওয়্যারের যে যন্ত্রাংশগুলো সেগুলো উন্নতি সাধন বা ইমপ্রুভমেন্ট কিভাবে করে থাকি আমরা, সেগুলো আমরা চিপ বা মাইক্রোচিপ যে সমস্ত থাকে হার্ডওয়্যার সেগুলো আমরা চেঞ্জ করে তার উন্নতি সাধন করি। সফটওয়্যার ক্ষেত্রে এটা কি হয়, সফটওয়্যার ইমপ্রুভমেন্টস আর মেড বাই সফটওয়্যার প্রোগ্রামস। অর্থাৎ সফটওয়্যার উন্নতি করতে গেলে আমাকে সফটওয়্যার প্রোগ্রামগুলোর পরিবর্তন করে এটা সফটওয়্যারকে আমরা উন্নতি সাধন বা ইমপ্রুভমেন্ট করতে পারি। লাস্ট পার্টে বলা হচ্ছে যে এক্সাম্পলস অফ হার্ডওয়্যারস আর মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, রম, কিবোর্ড, মাউস এটসেট্রা। অর্থাৎ হার্ডওয়্যারের এক্সাম্পলগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, রম এগুলো সবই আমরা স্পর্শ এবং দেখতে পারি। 4 নম্বরে যে সফটওয়্যার লাস্ট পার্টে সেটা আলোচনা করা হচ্ছে এক্সাম্পলস অফ সফটওয়্যার আর উইন্ডোজ, এমএস ডস, মাইক্রোসফট অফিস ইত্যাদি। অর্থাৎ যে সফটওয়্যারের উদাহরণগুলো হলো যে উইন্ডোজ অর্থাৎ অপারেটিং সিস্টেম, এমএস ডস, মাইক্রোসফট অফিস, এগুলো দিয়ে আমরা কাজ তো করতে পারি কিন্তু এগুলোকে স্পর্শ করতে পারি না।
এবারে আমরা আলোচনা করব সফটওয়্যারের যে দুটো মেন পার্ট আছে, একটা হলো সিস্টেম সফটওয়্যার, আরেকটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রথমে আমরা আলোচনা করে নেব সিস্টেম সফটওয়্যার বলতে কি বুঝি। ডেফিনেশনটা হলো এরকম: ইট ইজ এ টাইপ অফ সফটওয়্যার থ্রু ইট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্যান বি অ্যাক্টিভেটেড। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার বলতে আমরা সেই রকম সফটওয়্যারকে বুঝবো যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে সক্রিয় করে। তারপরে আসবো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বুঝি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেফিনেশনটা হলো এরকম: ইট ইজ এ টাইপ অফ সফটওয়্যার থ্রু ইট ইউজার ক্যান সলভ দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ জব। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা সেই ধরনের সফটওয়্যারকে বুঝবো যেগুলো ব্যবহারকারীরা তাদের কাজের সমাধান করে থাকে। অর্থাৎ আমরা যারা ব্যবহার করি, যারা ইউজার হই, অর্থাৎ যারা কম্পিউটার অপারেট করি, তারা তাদের সুবিধা মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেই সফটওয়্যারগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যাই হোক, আমাদের সামনে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবো আরও পরিষ্কারভাবে যে সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা কি বুঝি। তো এখানে লেখা আছে সিস্টেম সফটওয়্যার প্রথমে যে কম্পিউটার ক্যান নট রান উইথাউট সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার কখনোই রান করতে পারে না। সিস্টেম সফটওয়্যার যেহেতু ওএস মানে অপারেটিং সিস্টেম থাকে, তা সেই অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে কোনো মেশিনই বা কোনো কম্পিউটার কখনোই চলতে পারে না, সেটা এখানে বলা হলো। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে কম্পিউটার ক্যান ইজিলি রান উইথাউট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ মেশিনে যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাও থাকে তাহলে কম্পিউটার চলতে বা কম্পিউটার অপারেট হতে কোনো রকম অসুবিধা হবে না। 2 নম্বর পার্টে বলা হয়েছে যে ইটস আ জেনারেল পারপাস সফটওয়্যার। অর্থাৎ আমি আগেই বলেছি যে সিস্টেম সফটওয়্যার হচ্ছে একটা ওএস বা অপারেটিং সিস্টেম, যেটি একটা বেসিক সফটওয়্যার, তাই এটা জেনারেল পারপাস ব্যবহার করা হয়, এটা কোনো পার্টিকুলার পারপাসে ব্যবহার হয় না। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা যেহেতু কোনো পার্টিকুলার পারপাসে ব্যবহার হয়, এটা কোনো বেসিক সফটওয়্যার না, তাই বলা হচ্ছে যে হোয়াইল ইটস আ স্পেসিফিক পারপাস সফটওয়্যার। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কোনো একটা বিশেষ কাজের জন্য তৈরি হয়, যার জন্য এটাকে বলা হয় স্পেসিফিক পারপাস সফটওয়্যার। 3 নম্বরে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার প্রোগ্রামিং ইজ কমপ্লেক্স দ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার প্রোগ্রামিংয়ে একটু জটিলতা থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে। যেহেতু এটা বেসিক সফটওয়্যার বা ওএস অপারেটিং সিস্টেম, তাই এখানের মধ্যে প্রোগ্রামিংগুলো একটু জটিল তো হয়। 3 নম্বর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রামিং ইজ সিম্পলার অ্যাজ কম্প্যারিজন টু সিস্টেম সফটওয়্যার। বোঝাই যাচ্ছে সিস্টেম সফটওয়্যারের তুলনায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার অনেক বেশি সহজ হয়। 4 নম্বরে বলা হচ্ছে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজেস আর ইউজ টু রাইট দ্য সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহার করা হয়ে থাকে। উল্টো দিকে বোঝাই যায় যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। বলা হচ্ছে হোয়াইল হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস আর ইউজ টু রাইট দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর লাস্ট পার্টে আলোচনা হচ্ছে যে এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার আর লিনাক্স, মাইক্রোসফট উইন্ডোজ এটসেট্রা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সিস্টেম সফটওয়্যার কারা এবং সিস্টেম সফটওয়্যার উদাহরণগুলো। সিস্টেম সফটওয়্যার উদাহরণে বলা হয়েছে লিনাক্স, যেটা একটা ওএস, মাইক্রোসফট উইন্ডোজ, যেটা একটা ওএস অপারেটিং সিস্টেম। এছাড়া আরও অনেক অপারেটিং সিস্টেম হতে পারে যেগুলো আমরা সিস্টেম সফটওয়্যার হিসাবে ধরতে পারি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল কি বলা হয়েছে না, এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ফটোশপ, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আরও যে সমস্তগুলো আছে আর যেগুলো আমরা সরাসরি ইউজাররা ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।